জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করবে সবগুলো এর মধ্যে আছে, কিন্তু আমরা না জানার কারণে, না বুঝার কারণে আমরা এগুলা করি না বা বুঝি না। তাহলে আমাকে পড়া দরকার। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি, আবার অনেকেই শুধু নেকির উদ্দেশ্যে শুধু পড়েই যান, বুঝেন না। আসলে কোরআন এই জন্য আসে নাই, শুধু কোরআন সোয়াব হাসিল করার জন্য আসেনি। কোরআন এসছে আপনাকে দিক নির্দেশনা দিতে। পড়বেন, এখানে আদেশ আছে, নিষেধ আছে, ন্যায় আছে, অন্যায় আছে, সব কিছু আছে, জোড়া জোড়া আছে। পুরুষ আছে, নারী আছে, বেহেশত আছে, দোজখ আছে, সব জোড়া জোড়া আছে। না পড়লে বোঝা যাবে না। তা আমরাকে তাহলে এখানে পড়া দরকার। তাহলে সর্বপ্রথম আমাদের কি দরকার? একজন মুসলমান হতে গেলে কালেমা পড়ে ঈমান আনতে হয়। এরপরে কি আছে? নামাজ পড়তে হয়, তারপরেরটাই। তো আমরা কালেমা পড়ি, আসলে কালেমা পড়ি সোয়াবের আশায়, কিন্তু কালেমা কি বুঝি আমরা সবাই? যারা হয়তো বুঝেন, যারা হয়তো শিক্ষিত আছে, যারা হয়তো এই ব্যাপারে কালচার করে, তারাই বুঝে, সবাই তারা বুঝে না। কিন্তু আমরা পড়ি, কেন পড়ি? এটাকে মহব্বতও করি খুব, না বুঝে মহব্বত করি। কিন্তু এখানে কি বলছি এটা কিন্তু আমরা সবাই বুঝি না। কালেমা মানে কথা। কি দিয়ে শুরু করা হয়েছে? লা দিয়ে। নাই, কোনো নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। লার মানে হলো নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নাই। তাহলে আল্লাহ ব্যতীত যদি কেউ না থাকে, তাহলে আমরা কি করা লাগবে? আল্লাহর হুকুমগুলি আমরাকে মেনে চলতে হবে। কিন্তু কি করি আমরা? আল্লাহর হুকুমগুলো না মেনে আমরা শয়তানের হুকুমগুলো মেনে চলার চেষ্টা করি অনেকেই, বুঝে হোক না বুঝে হোক। আর আল্লাহ বলছে তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। তাহলে আসেন, এখন আমরা কালেমা পড়লাম, সবকে অস্বীকার করলাম, কোনো ইলা নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তা বলেন তো, এই কালেমা অনুযায়ী কি আমাদের জীবনটা আমরা করি? সব কিছুকে কি আমরা আল্লাহকে একমাত্র মেনে নিতে পারি? আমরা যদি রিজিকদাতা মানি, কিন্তু আইনদাতা মানি না, আইনদাতা মানি আবার অন্যকে। তাহলে এখানে গেল। তাহলে আমরা নামাজ পড়ি, নামাজে কি পড়ি? আল্লাহ বলছে ইন্না সলাতান ফাহশাওয়াল মুনকার। নামাজ মানুষকে যাবতীয় অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখে। তো দেখা যায় যে আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রোজা করি, আমরা যারা যাকাত দিই, আমরা যারা হজ করি, এদের মধ্যে দেখেন অন্যায় আছে। সবারই মধ্যে আছে তা না, অনেকের মধ্যে আছে। নামাজ পড়া ব্যক্তির সুদ আছে, আমি সবার কথা বলছি নাকি, তো কারোর কাছে নামাজ পড়া ব্যক্তি কারোর জমি ঠকিয়ে খায়, নামাজ পড়া ব্যক্তি কাউকে অন্যায় কাজ করে, নামাজ রাখতে পারি অন্যায় চোখে দেখে বা বিরোধী বাধা দেয় না, এরকম আছে তো নাকি? কিন্তু আল্লাহ তো বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল তু'মিনুনা বিল্লাহ। এটা তো একটা আল্লাহর আয়াত, এটা তো পুরাপুরি দাখিলের মধ্যে একটা। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষকে ন্যায়ের আদেশ করবে, অন্যায় থেকে বিরত রাখবে, আল্লাহর প্রতি ঈমান রেখে চলবে। তাই এটা একটা আয়াত। নামাজ যেমন আকিমুস সালাত বলেছে, এখানে বলছে তোমাকে ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে হবে। আল্লাহ রসুল বলছে তোমরা যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে, তখন হাত দিয়ে সেটা প্রতিহত করে দেবে। হাত মানে শক্তি। সেটা যদি সম্ভব না হয় মুখের দ্বারা, সেটাকে প্রতিহত দ্বারা, লেখনের দ্বারা, বক্তৃতার দ্বারা, বিভিন্নভাবে আপনি সেটা প্রতিহত করবেন। এটাও যদি না পারা যায়, তাহলে মনে মনে অন্তরে অন্তরে এটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করবে। এটা দুর্বল ঈমান। আসুন এটাকেও আমরা আমল করি। আপনি একটা মানলেন, একা মানলেন না,
আফাতুমিনুনা বিবাযিল কিতাব তাকফুরুনা বিবায, কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ বাদ দেবে, এমনটা যারা করবে তারা আখিরাত, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই আয়াতকে কয়জন করি সমাজে দেখেন তো দেখি। তাহলে আসুন আমরা পুরোপুরি দাখিল হই। যেমন আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক দল হয়ে আল্লাহর রুজুকে শক্তভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, ফারাক ফারাক ভাগ ভাগ হবে না, আলাদা আলাদা হবে না। যারা নামাজ পড়তে আসেন বলেন তো আমরা কি এক দল আছি? এক দল না থাকলে কি হবে নাকি? আল্লাহ বলছে তোমরা এক দল হয়ে আল্লাহর রুজুকে ধরো, আর এভাবে তোমরা ভাগ ভাগ হয় না, আলাদা আলাদা হয় না। কিন্তু আমরা কি করছি? আলাদা আলাদা হচ্ছি না। যতই আপনি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, এই আয়াতকে আপনি না মানলে আপনার পরকাল কামিয়াব হওয়ার সম্ভাবনা নাই। আর এটা আমরা করি, আলাদা আলাদা দল করি কি জন্য? দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার কিছু কার্যক্রম লাভবান হওয়ার জন্য এটা আমরা আলাদা আলাদা দল বানাই। না তো এক দল হওয়া উচিত, যেহেতু আমরা ইমানদার। আল্লাহ বলছে আল্লাহ যে না আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর তোমরা মরিও না যতক্ষণ না হবে মুসলিম। তাহলে এখানে আল্লাহকে ভয় করতে বলছে। তা আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে কি আলাদা আলাদা দল বানাবো? আল্লাহ অন্য জায়গায় বলছে আনাকিমুদ্দিন লা তাফাররাকু ফীহি, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে তোমরা আলাদা আলাদা ভাগ ভাগ হইও না। দিন প্রতিষ্ঠার কাজে আমরা যদি করি, অনেকে করি না, অনেকে করি। যারা করি তারা তো করি, যারা করি না আবার দিন প্রতিষ্ঠার কাজে বাধা প্রদান করে, বিরোধিতা করে, মিথ্যা বলে। এর ভিতরে রাসূলের বিরুদ্ধে যেমন মিথ্যা বলেছিল, আজকেও সেরকম মিথ্যা বলা হয়। দিন প্রতিষ্ঠার কাজ এটা হলো মুখ্য উদ্দেশ্য। আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর সকলের দায়িত্ব ছিল আনাকিমুদ্দিন। কথা বুঝছেন কি না? এই দিন প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দেওয়া আমাদের সকলের জন্য ফরজ। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রসুল আসরের নামাজ মাগরিবের পর পড়েছেন। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নামাজ সংক্ষিপ্ত হয়েছে। আর এই দিন প্রতিষ্ঠার কাজে আমরা তো করি না, যারা করে তার বিরোধিতা করার লোক অনেক আছে এখানে, অথচ নামাজ পড়ে, হজ করে, জাকাত করে। বিষয়টা দেখবেন। তাহলে আমরা কি হলো? দল ভাগ করা যাবে না, যেভাবে হোক। আউস ও খাজরারা দুইটা গোত্র ছিল মক্কায়। তারা দীর্ঘদিন, যুগের পর যুগ তারা মারামারি কাটাকাটি করতো দুনিয়ার স্বার্থে। ইসলাম কবুল করার পর তারা এক হয়ে গেল। আল্লাহ বলছে তোমরা জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়ে জান্নাতের অধিকারী করে দিয়েছি। আসুন আমরা এক দল হই এবং দিন প্রতিষ্ঠার কাজকে আমরা আঞ্জাম দিই। দিন প্রতিষ্ঠা না হলে যতই আপনি ইমানদার হন, আপনি আল্লাহর কথা, আল্লাহর হুকুম মেনে চলা সব জায়গাতে সম্ভব নয়। অফিসে যাবেন, আদালতে যাবেন, আপনি ইমানদার, টাকা না দিলে আপনার কাজ হবে না। এটা ঘুষ হয়ে গেল, এটা তো হারাম জিনিস। কিন্তু না দিলে তো হচ্ছে না, আর দিলে তো আপনার পরকাল বরবাদ হয়ে যাচ্ছে। আর দিন প্রতিষ্ঠা হলে তো আপনার তখন আর ঘুষ দিতে হবে না। তাহলে আমরা কি করা লাগবে? দিন প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহ রসুলের কাজ ছিল এটাই, এটা হলো মেন কাজ। বাকি যতগুলি আছে এগুলো হলো প্রশিক্ষণ। নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছু আছে আপনার ভালো কাজ, তসবিহ, তাহলিল সব দিয়ে এই দিন প্রতিষ্ঠা কাজে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা প্রশিক্ষণ সবগুলি, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহ দিন কায়েমের কাজ না করে জান্নাত যেতে পারবেন এরকম কোন যদি থাকে আমাকে জানাবেন। আমার মনে হয় নাই। দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ ছাড়া জান্নাত যাওয়ার কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আর এই কাজ করতে গিয়ে আপনার অনেক কিছু আছে। যেমন আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত দিনে হক সহ করে পাঠিয়েছে আজ সকল দিনের উপর বিজয় করার জন্য, মুশরিকেরা যতই অসন্তুষ্ট হোক। তাহলে এখানে দিন বহু আছে,
বহুত দিন আছে, ইহুদি খ্রিস্টানদের দিন আছে, নাসারাদের দিন আছে, আমাদের এক একটা দলের এক একটা দিন আছে। আল্লাহ বলছে আমি রাসূলকে পাঠিয়েছি দিনে হক সহকারে হেদায়েত আর সকল দিনের উপর বিজয় করার জন্য। মুশরিকেরা যতই অসন্তুষ্ট, কে সন্তুষ্ট হলো কে হলো না, কে কি বলবে কি বলবে না, এটা আমার দেখার বিষয় না। দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহ রসুল করেছে, আমাকে করতে হবে। আসুন এর পরের আয়াতে বলছে আল্লাহ যে না আমানু হাল আদুল্লুকুম তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসাটা পরকালে আযাব থেকে মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর পথে লড়াই করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আর দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে মাল এবং জান লাগবে। আর আগে বলছে মাল, বিআমালিকুম ওয়া আনফুসিকুম বলছে, আগে আনফুসিকুম বলে নাই, আগে মাল দাও। আমরা দিন প্রতিষ্ঠার কাজে মাল দিই না। আবার যারা দিই তারা খুব কষ্ট পায়, আবার যারা দিতে চাইছি তারা আবার দেওয়া বন্ধ করে দিয়েছে, মানে অদভঙ্গ করেছি। সব মিলিয়ে দেখা যাবে। আবার সময় হয়ে গেছে, আমি আপনাদের কাছে বিনতি করব, আমি আপনাদের সম্মুখে এসেছি আপনাদের এলাকার জন্য। আপনারা সবাই আমাকে চিনেন প্রায়। আমার কথাগুলি যদি কোরআন হাদিসের ঠিক জায়গাতে হয়, আপনারা অবশ্যই এটাকে মেনে চলে আজ থেকে আমাদের ভুলগুলি সংশোধন করে তওবা করে ফিরে আসবেন। আল্লাহ তাআলা